আচ্ছা, আপনি মেঘেদের খেলা দেখতে চান এবং প্রকৃতির সব রকম অনুভব, যেখানে মেঘগুলো কখনো কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে এবং কখনো কখনো কুয়াশার মতো গায়ে মাথায় ছড়িয়ে পড়ছে। অনুভব করুন আপনি একটা পাহাড়ের কোলে বসে আছেন এবং তার চারিদিকে মেঘেদের খেলা হচ্ছে। সামনে চা বাগানে কিছু মহিলা চা পাতা তুলছে এবং সেটা বসে বসে আপনি জাস্ট দেখছেন এবং অনুভব করছেন। এবং সামনে যদি এরকম ভিউ থাকে তাহলে দিনটা কেমন যায়? খুব ভালো যায় না? তাহলে দেরি কেন, চলে আসুন এই জায়গায়। এবং এই জায়গাটা কোথায়, কিভাবে আসবেন, কেন আসবেন, কাকে নিয়ে আসবেন, কখন আসবেন এবং জায়গায় এসে কী কী করবেন, সব কিছু থাকছে ভিডিওতে। সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। কিন্তু হ্যাঁ, একটা কথা, এই জায়গায় যদি বর্ষাকালে আসেন একটা জিনিস হবে, যেটা আমার পায়ে এখন ধরেছে, দেখাচ্ছি। এই যে বর্ষাকালে যেখানে সেখানে এরকমভাবে জোঁক ধরতে পারে, ঠিক আছে? তো যদি বর্ষাকালে আসেন এগুলো একটু উপদ্রব আছে। বাকি যদি আপনি সিজনে আসেন, মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, ওই সময় এই যে গাছগুলো দেখছেন সাইডের, এই গাছগুলো এগুলো সব ফুল ওঠে এবং দেখতে তখন সুন্দর লাগে। সেই সময় আসলে এতটা জোঁকের উপদ্রব পাবেন না আপনারা, সঙ্গে ভিউটাও পাবেন। আপনারা দেখছেন মা কার আড্ডা, আমি কৌশিক। আমি এখন কোন জায়গায় আছি এটা সব কিছু বলবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন এবং পরে যাতে ভিডিওটা না হারিয়ে যায় তার জন্য সেভ করে রাখুন। প্রথমত বলি, আপনি আসবেন কি করে এখানে। এই জায়গাটা হচ্ছে শিলিগুড়ির খুব কাছে, টুঙের কিছুটা আগে। আপনি এখানে আসবেন শিলিগুড়ি জংশন বা দার্জিলিং মোড় থেকে গাড়ি পেয়ে যাবেন। যে কোনো শেয়ার কার যেগুলো দার্জিলিং যায় সেই গাড়িতে উঠে বলবেন সিপাহীধরা যাব। অনেক সময় গাড়ির যে ড্রাইভার তারা সিপাহীধরা বলতে ঠিক কোন জায়গাটা বুঝতে পারে না, তাদেরকে বলুন ইকো পার্ক যাব। বা আপনি ম্যাপ অন করে ম্যাপটা হাতে ধরে রাখবেন, টুং যাওয়ার কিছুক্ষণ আগে নেমে পড়বেন। ওই জায়গাটা সিপাহীধরা বলে লেখা আছে। আবার পর একটা সরু রাস্তা দেখতে পাবেন সামনে, ওই রাস্তায় সোজা এগিয়ে আসবেন। হ্যাঁ, যেখানে সিপাহীধরা নামবেন সেখান থেকে এই জায়গাটা আসতে গেলে অনেকটা হেঁটে আসতে হবে, যার জন্য পায়ের জোর একটু দরকার। আপনি যদি গাড়ি করে আসেন তাহলে এই যে দৃশ্য, এই দৃশ্যগুলোর মজাগুলি আপনি পাবেন না। সব থেকে বেশি যদি হেঁটে আসতে পারেন, কিন্তু একটু খাটনি তো হবে। হেঁটে চলে আসুন এখানে। হেঁটে আসতে খুব বেশি হলে আধা ঘন্টা লাগবে। আমরা সিপাহীধরা থেকে হাঁটতে শুরু করেছিলাম পাক্কা 11টায়। কতক্ষণ লাগে আপনাদের জানাই। ক্যাম্পে যাওয়ার আগে এরকম ভিউ সবসময় পেতে থাকবেন, তার মাঝে এরকম সরু সরু রাস্তা। এমনি রাস্তায় 10 মিনিট থেকে আধা ঘন্টা হাঁটতে কিছু মনে হয় না, কিন্তু এই রাস্তায় আমি 10 মিনিট হেঁটে এসেছি, তাতেই পা কাঁপছে। কিন্তু এই ভিউটার জন্য আসাই যায়। 15 মিনিট হাঁটতে অবস্থা শেষ। এখনও এখান থেকে 700 মিটার, মানে এখনও 15-20 মিনিট। আর শিলিগুড়ি থেকে এখানে পর্যন্ত শেয়ার কারের ভাড়া নেবে 250 থেকে 300 টাকা। আপনার হয়ে গেল আসার। এবার বলে আসবেন কোনখানে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের সিপাহীধরা যে গ্রাম, সেই গ্রামের মধ্যে একটা ইকো পার্ক অ্যাডভেঞ্চার ক্যাম্প বলে যে জায়গা আছে, সেই জায়গায়। সেটা গেছে ওখান দিয়ে। আমরা ওখান দিয়ে যাবো না, আমাদের ডেস্টিনেশন ওইখানে। আমরা যাবো এইখান দিয়ে, এখান দিয়ে। নতুন জায়গা, নতুনভাবে যাবো। মাগো, আলটিমেটলি ইকো পার্কের সামনে চলে এসেছি। ওই যে ভিতরে কটেজগুলো। আমাদের আসতে এখানে পুরো টানা আধ ঘন্টা লাগালো হেঁটে। তাও কম করে হলে আমরা এই চা বাগানের মাঝখান দিয়ে এখানে নেমেছি। ওদের দিয়ে ঘুরে হলে আরও টাইম লাগতো। পায়ের অবস্থা একদম খারাপ। এখন রাস্তা খুঁজবো কোথাতে ইকো পার্কে যাওয়া যায়, ওই রাস্তাটা খুঁজে পাচ্ছি না। দিস হয়ে এই যে দিশে উল্টে পড়ে আছে। দিশে ওই দিকে দেখাচ্ছে, ওইদিকে যাবো না আমরা যাবো এদিকে। এটা এদিকে হবে দিস হয়ে। এখান থেকে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। জায়গাটা জঙ্গলের মধ্যে, একটা তাঁবু খাটিয়ে থাকার যে একটা অনুভব, সেটা আপনি এখানে এসে পেয়ে যাবেন, কেননা জায়গাটা সেইভাবেই বানানো। এটা ইকো পার্কে ঢোকার ব্রিজটা,
ওই যে ওই কটেজটা আমরা আছি, এখানে এরকম আরও 5খানা কটেজ আছে যেগুলোর রেন্ট 1500 টাকা, থাকা খাওয়া নিয়ে টোটাল, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কিছু নিয়ে। এবং আরও সামনে এরকম ছোটো ছোটো এই যে এরকম ছোটো টি হাউসগুলো আছে, এই যে ছোটো টি হাউসগুলো, এরকম টি হাউস 3টে আছে। এরকম এগুলোর ভাড়া মোটামুটি 1000 টাকা করে, সব কিছু না 1200 করে। আর টেন্ট আছে, কিন্তু টেন্টের এখন ভাড়া দিচ্ছে না, সিজনের টাইম ওরা ঠিকঠাক করে তারপরে ভাড়া দেবে। কেন এখন বৃষ্টির সময়, বৃষ্টি পড়লে টেন্টের চার্জিং পয়েন্ট বাইরে, তো ভিজে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য 3 রকমের থাকার জায়গা পাওয়া যায়। যারা কটেজ নেবেন তাদের জন্য পার হেড 1500 করে, সেখানে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন, সামনে একটা ছোটো ব্যালকনি আছে। আর ট্রি হাউস নেবেন তারা পার ডে 1000 থেকে 1200 টাকা, একটা ছোটো ঘর আছে, তার সঙ্গে কোনো অ্যাটাচ বাথরুম নেই, এবং এখানে আপনার টেন্টে থাকারও ব্যবস্থা আছে, তার জন্য চার্জ আলাদা। ট্রি হাউস এবং টেন্টগুলোর জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা করা আছে, যেটা কমন বাথরুম, তার জন্য অ্যাটাচ কোনো কিছু পাবেন না। এবার বলি কেন আসবেন। যারা শহরে কাজ করে, যারা শহরে থাকে, শহরের যে কোলাহল, সব সময় সে শহরের চেল্লামেলির থেকে যদি একটু নিস্তার পেতে চান, একদম পুরো নিরিবিলি শান্ত পরিবেশ, আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না, শুধু পাখির আওয়াজ শোনার মতো কোনো জায়গায় থাকতে চান, তাহলে হলো এখানে চলে আসুন। ঘর, ঘরটা একটু ছোট, কিন্তু সব কিছু আছে। এখানে একটা জিনিস যেটা খারাপ লাগলো, ঘরের মধ্যে কোনো কাপড় টাঙানোর জায়গাটা ওটা দিলে ভালো হতো, বাকি সব কিছু ঠিকঠাক। ঘরে ফ্যান নেই, তো ঘরে হাঁটাচলা করলে হয়তো গরম লাগবে, তারপরে আবার ঠান্ডা হয়ে যাবে। কারণ বাইরে আমার একটা ব্যালকনি আছে, ব্যালকনির সাইড দিয়ে বাথরুম, মোটামুটি অ্যাডজাস্টেবল। এখানে চার্জিং পয়েন্ট আছে, একটা বাথরুমে যাওয়ার লাইট আছে এখানে। ঘরে একটা ছোটো টেবিল আছে, এই যে চার্জিং পয়েন্ট, লাইট, এই যে খাট, দুজনকে থাকার পক্ষে যথেষ্ট। এবং শিলিগুড়ির খুব কাছে এরকম 360 ডিগ্রি ভিউ, আমি যতগুলো অফবিট গেছি সব কটার থেকে ভালো ভিউ হচ্ছে এখানে। আপনি কালিম্পংয়ের দিকে গেলে অনেক অফবিট পেয়ে যাবেন, সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন, কিন্তু দার্জিলিংয়ের দিকে আসার জন্য যে সুন্দর জায়গা সেগুলো খুব সংখ্যা কম। তার মধ্যে আমি বলবো এটা একটা বেস্ট জায়গা। যদি একদিনের ছুটি থাকে চলে আসুন, থেকে আবার আপনার আসতে হবে এরকম একটা মনের মধ্যে ইচ্ছা তৈরি হয়ে যাবে, এর গ্যারান্টি আমি দিচ্ছি। চলুন এবার বলি কারা আসবেন। সব থেকে ভালো যদি বন্ধু বান্ধব নিয়ে এখানে আড্ডা মারতে আসতে চান, সব থেকে ভালো জায়গা হচ্ছে এটা। কাপেলরা আসতে পারেন, তবে যারা একটু বয়স্ক তাদের বলবো একটু অ্যাভয়েড করতে, কেননা এই পাহাড়ের রাস্তাটা ট্রেকিং না করলে আপনারা সেই মজাটা পাবেন না। আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু কষ্ট আছে। আমি জাস্ট হেঁটে এসেছি, এই জন্য পুরো ঘেমে গেছি। এখানে যদি এখানে যারা হাঁটতে পারেন না, বয়স্কদের জন্য এখানে এসে খুব একটা মজা পাবে না, কেননা এখানে যদি ট্রেকিং না করতে পারেন তাহলে আসল মজা আপনারা মিস করে যাবেন। যদি ট্রেকিং করতে পারেন, এখানে সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা অন্য সময় তো দেখতে পাবেন না, শুধুমাত্র ট্রেকিং করে দেখতে পাবেন, তার জন্য ঘাম ঝরাতে হবে। ঘরগুলো যে আছে, ঘরগুলো একটা অ্যাডজাস্টেবল, মানে জঙ্গলের মধ্যে থাকার যে একটা অ্যাডভেঞ্চারের যে একটা ব্যাপার আছে সেটা ক্রিয়েট করার জন্য একটু অ্যাডজাস্টেবল করতে হবে। একদম পুরো প্রপার ঘরের মতো অবস্থা আপনারা পাবেন না। তো একটা কথাই বলো, বয়স্করা যদি আসেন একটু মনের জোর নিয়ে আসবেন। জায়গাটা খুব সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে, কিন্তু তার জন্য একটু স্ট্রাগল করতে হবে। এর বলি কখন আসবেন, সবথেকে বেস্ট সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। এই সময় এখানে গাছগুলোতে পুরো ফুলে ভরে থাকে, এবং এই সময় ভিতরে জঙ্গলটাকেও দাদা লাইটিংয়ে ভরিয়ে দেয়। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে লাইটিং করতে পারছে না, কারণ লাইটিং লাগালে এখন লাইটিংগুলো নষ্ট হয়ে যাবে। সেই সময় আসলে পুরো লাইটিংয়ের জঙ্গলটা রাত্রিবেলায় একটা সিন সৃষ্টি হবে, সেটা দেখার জাস্ট অপরূপ। কারণ আগের যে ফটোগুলো দাদা আমাকে দেখাচ্ছিল, সুন্দর পুরো, যেটা দেখে আপনার মন ভরে যাবে। আর টাওয়ারের কথা যদি বলি, তাহলে জিও এয়ারটেল এখানে একটু উইক আছে ঘরের মধ্যে, বাইরে ফুল টাওয়ার পেয়ে যাবেন, ঘরের মধ্যে একটু উইক আছে। তো দাদাকে বলে ওয়াইফাইয়ের ব্যবস্থা করে নিতে পারেন, এখানে একটু ওয়াইফাইয়ের ব্যবস্থা যেটা দাদাকে বললে দাদা দিয়ে দেবে। থাকার পর এখানে ওই প্যাকেজের মধ্যে আপনারা 3 বেলা খাওয়ারও অপশান পেয়ে যাবেন, যেখানে সকালবেলা ডিম, রাতে চিকেন, এবং ব্রেকফাস্টে পুরি বা রুটি পেয়ে যেতে পারেন। আর আপনারা যদি সন্ধ্যাবেলা কোনো স্ন্যাক্স নিতে চান, সেগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু সেগুলোর জন্য এক্সট্রা চার্জ করতে হতে পারে। খাবারের টেস্ট ভালো। আমার সবথেকে ভালো লেগেছে চিকেন কষাটা, যেটা রাতে দিয়েছিল ডিনারে। আর
আড্ডা মারার জায়গাটা আছে, বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে যথেষ্ট ভালো সুন্দরভাবে আড্ডা মারতে এখানে এই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত আপনি আসছেন ততক্ষণ মতো জায়গাটা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর আড্ডা মারার জায়গাটা। যারা একটু সন্ধ্যেবেলা একটু খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট জায়গা এটা। এবং সঙ্গে গিটার আছে, সঙ্গে বক্স আছে, বক্সে গান বাজে আপনারা, সঙ্গে মাইক্রোফোন আছে, গান গাইতেও পারেন এবং পুরো রাত ধরে পার্টি করতে পারেন। সেখানে ডিস্টার্ব করে আপনাদের কেউ নেই, সকাল পর্যন্ত ওখানে বসে আড্ডা মারতে পারেন। আমার সবথেকে ভালো লেগেছে এখানে আড্ডা মারার জায়গাটা। যদি বন্ধুবান্ধব নিয়ে আসেন এই জায়গায় আপনাদের বিফলে ফিরে যেতে হবে না। ও এখানে দাদা বলছিল আগে যারা এসেছিলো ঘর থেকে অনেক জিনিসপত্র নিয়ে চলে গেছে, অনেকে এখানকার ভাড়া না দিয়ে চলে গেছে। এগুলো প্লিজ করবেন না। আপনারা যদি আসার না ইচ্ছে হয়, আপনার যদি রেট বেশি মনে হয়, আসবেন না। এই ধরনের কি অসভ্যতামি, আপনি আসবেন, রাতে থাকবেন, ভোরবেলা পালিয়ে যাবেন টাকা না দিয়ে। এখানকার যে মালিক দাদা যথেষ্ট ভালো, ফিল হতে দেবে না যে আপনি বাইরে কোথাও আছেন, নিজের মনে করে রাখবেন। তো এইগুলো করবেন না প্লিজ। বাকি আপনাদের উপর কী করবেন। আমি দাদার সঙ্গে কথা বলছিলাম, দাদা এটা শুরু করে কোভিডের টাইমে, যখন সব জায়গায় কাজ বন্ধ হয়ে যায় তখন দাদা এটা শুরু করে। দাদা একটা গাড়ি ছিল, গাড়িটা বেচে দিয়ে এই ব্যবসাটা শুরু করে। এখানে ঘরের মধ্যে যে জিনিসপত্র প্রথমে রেখেছিল এখন অনেক কিছুই নেই, সেগুলো তারা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে অনেকে চলে গেছে। এগুলো প্লিজ করবেন না। আপনারা এখানে আসছেন, এনজয় করুন, থাকুন, সুন্দর ব্যবহার মেনটেন করে যান। পরের বার যখন আসবেন দাদাকে যা বলবে তাই করে দেবে। এখানে বাথরুমে গিজারের ব্যবস্থা নেই, দাদাকে যদি বলেন গরম জল করে দিতে দাদা গরম জলও করে দেবে। রাত 2টোর সময় তাকে ডেকে যদি কোনো সমস্যার কথা বলেন সেটাও সে শুনবে। এতটা ফ্র্যাঙ্কলি দাদা এখানে। আমি একটা ঘটনা শুনছিলাম যে দাদার মুখেই শোনা, যে এখানে একজন গ্রুপ এসেছিলো 9-10 জনের, রাতে থেকেছে, পার্টি করেছে, সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তাকে যখন বলা হয় সে বলে যে ঠিক আছে পেমেন্টটা করে দেবো, আপনি আপনার ইয়েটা পাঠিয়ে দেন, বিল পাঠানোর পরে পেমেন্ট করে না। তারপরে দাদা যখন ফোন করে বলে আমি তো ওখানে যাইনি, আপনার কাছে কী প্রমাণ আছে গিয়েছি বলে। তো এগুলো করবেন। এই সাদার তলে অবেলায় কোথায় যাচ্ছি বলো তো? সকালবেলা পুরো ওয়েদার ক্লিয়ার ছিল, এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, পুরো ভিউ দেখতে পাচ্ছিলাম নিচের। এখন এই জায়গাটা পুরো বৃষ্টিতে ঢেকে গেছে। যে চারিদিকে কেউ নেই, নিস্তব্ধ পরিবেশ, তার মাঝে বৃষ্টি, একটা আলাদাই অনুভূতি। তো সকালবেলা আমরা এখন বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো দাদাকে বললাম কিছু ডিসকাউন্ট করার কথা পেমেন্ট করার সময়। দাদা অনেকটা ডিসকাউন্ট করেছে, কথাবার্তা বলেন, ডিসকাউন্ট করে দিতে পারে। আগেও বলেছে, এখনও বললো, আপনি যেখানেই ঘুরতে যান না কেন সঙ্গে একটা অল আউট, একটা ছোটো আয়না, একটা হ্যান্ড টাওয়েল আর একটা ছোটো সোপ ক্যারি করবেন। কেন এগুলো সব জায়গায় অ্যারেঞ্জ করার মতো পরিস্থিতি থাকেও না, অ্যারেঞ্জ করলেও সেগুলো থাকে না। আর এই হচ্ছে সকালের এখনকার ভিউ। চা বাগানের মধ্যেখান দিয়ে আমরা এখন উপরে উঠছি সেবাজারের উদ্দেশ্যে। ওখান থেকে গাড়ি ধরে সোজা চলে যাব শিলিগুড়ি। ওখান থেকে শিলিগুড়িকে অনেক গাড়ি শেয়ার কার পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। এরকম কোনো আবার একটা সুন্দর জায়গা নিয়ে দেখা হবে। টাটা।